অধ্যায় ৮ সালাহউদ্দিনের জীবনাবসান। ১. ঐতিহাসিকভাবে প্রমাণিত যে সালাহউদ্দিন স্বেচ্ছায় সন্ধি চুক্তি করেননি, কিন্তু সৈনিকদের অবাধ্যতা ও বিরক্তির কারণে তিনি তা করতে বাধ্য হন। আল্লাহর কালেমাকে বুলন্দ করা এবং সিরিয়া ও ফিলিস্তিনকে পাক পবিত্র করার জন্য তিনি জিহাদ চালিয়ে যেতে খুবই উদ্গ্রীব ছিলেন। তার আশঙ্কা হচ্ছিল যে ক্রুসেডাররা তাদের শাসনাধীন শহরগুলোতে সব রকমের অনাচার অনর্থ চালিয়ে যাবে। তারা পুনরায় ঐক্যবদ্ধ হয়ে মুসলিম সাম্রাজ্য আক্রমণ করে দখল করে বসবে, এমন আশঙ্কাও অমূলক ছিল না। আল কাজী ইবনু সাদ্দাদ তার আন-নাওয়াদির আস-সুলতানিয়া কিতাবে লেখেন, আল্লাহর কসম, তিনি সমঝোতা চাননি। সমঝোতা সংক্রান্ত এক কথোপকথনে তিনি বলেন, আমি তাদের সাথে সমঝোতা করতে চাই না, কারণ এমনটা করলে তারা হয়তো আবার ঐক্যবদ্ধ হয়ে আমাদের সাথে লড়াই করে শহরগুলো পুনর্দখল করতে চাইবে। তাদের প্রত্যেকে একটা করে শহর শাসন না করা পর্যন্ত থামবে না। যাই হোক, দীর্ঘস্থায়ী ও ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটানো এই যুদ্ধের পর উভয় পক্ষই রামাল্লা চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হয়। উভয় পক্ষের জন্যই যুদ্ধটি ছিল হতাশাজনক। সাংস্কৃতিক অগ্রগতি ও গঠনমূলক কাজের জন্য উভয় দলই চাইছিল পরিস্থিতি শান্ত হোক। চুক্তি স্বাক্ষরের পর মুসলিম খ্রিস্টান উভয় পক্ষই যে কী পরিমাণ খুশি হয় তার বর্ণনা দিয়ে আস-সুলুক কিতাবে আল মাকরিজি বলেন, চুক্তির দিনটি ছিল স্মরণীয় একটি দিন। দীর্ঘ যুদ্ধের পর উভয় পক্ষেই স্বস্তির সুবাতাস বইতে থাকে। সালাহউদ্দিন ঘোষণা করেন, চুক্তির কার্যকারিতা শুরু হয়ে গেছে, অতএব তাদের মধ্য থেকে কেউ আমাদের শহরগুলোতে ঢুকতে চাইলে ঢুকুক, আমাদের কেউ ওদের শহরগুলোতে ঢুকতে চাইলে তাতেও আপত্তি নেই। শান্তি চুক্তির পর ব্যবসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটে। মুসলিমরা ব্যবসায়িক কাজে ইয়াফা যাতায়াত করতে থাকে। ফিলিস্তিনের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আছে আর জনগণ শান্তি নিরাপত্তা উপভোগ করতে থাকে। শুধু তাই না, খ্রিস্টানদের অবাধ যাতায়াতের জন্য সুলতান সালাহউদ্দিন জেরুজালেমের দরজা খুলে দেন। বিপুল সংখ্যক খ্রিস্টান তীর্থযাত্রীর খবর পেয়ে রিচার্ড দ্য লায়ন হার্ট শঙ্কিত হয়ে যান যে সালাহউদ্দিন বিরক্ত হতে পারেন। তাই তিনি সুলতানকে অনুরোধ করেন যেন লোকসংখ্যা কমিয়ে আনা হয় এবং রিচার্ডের বিশেষ অনুমতি ছাড়া কোনো খ্রিস্টানকে জেরুজালেমে যেতে না দেওয়া হয়। কিন্তু সালাহউদ্দিন তা প্রত্যাখ্যান করে বলেন, এই তীর্থযাত্রীরা দূর দূরান্ত থেকে এই পবিত্র ভূমিতে আসছে, আমার কোনো অধিকার নেই তাদেরকে বাধা দেয়ার। তিনি খ্রিস্টান তীর্থযাত্রীদের প্রতি সদয় আচরণ করেন, তাদেরকে খাবার প্রদান করেন এবং তাদের সাথে কুশলাদি বিনিময় করেন। পূর্ব থেকে পশ্চিম সমস্ত রাজাদেরকে সালাহউদ্দিন সহনশীলতা, ক্ষমা, সুন্দর আচরণ ও নৈতিকতার মহান শিক্ষা দিয়ে গেলেন। রিচার্ড দ্য লায়ন হার্ট দেশে ফেরার আগেই সব কিছু ঘটে। সালাহউদ্দিনকে আল্লাহ রহম করুন এবং তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। ২. রামাল্লা চুক্তির পর সালাহউদ্দিন জেরুজালেমের অবস্থা পরিদর্শন, ব্যবস্থাপনা, বিদ্যালয় ও হাসপাতাল স্থাপন ও প্রশাসন তদারক করতে যান। তিনি হাজ্জে যেতে চান, কিন্তু ক্রুসেডারদের কাছ থেকে ক্ষতির আশঙ্কায় রাজকুমাররা তা না করার পরামর্শ দেন। তিনি পরামর্শ মেনে নেন। তারপর উপকূলে গিয়ে ক্রুসেডারদের হাতে ধ্বংসপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত দুর্গগুলোর পুনর্নির্মাণ ও সংস্কার কাজে মন দেন। ২৬শে শাওয়াল তিনি জেরুজালেম থেকে নাবলুস, বিসান, টাইবেরিয়াস, বৈরুত হয়ে দামেস্কে যান। জনগণ দোকানপাট বন্ধ করে তাকে বরণ করে নিতে এগিয়ে আসে। এমনটাই হওয়ার কথা, কারণ আল্লাহর ইচ্ছায় তিনি তাদের দেশে বিদ্রোহ বিশৃঙ্খলা দমন করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন। দামেস্কে এসে তিনি রাষ্ট্রীয় কাজ তদারক, দানের উপযুক্তদের মাঝে অর্থ বিতরণ, সৈনিকদের ছুটি ছাটা, জনগণের অভিযোগ শ্রবণ ইত্যাদি কাজে মন দেন। দামেস্ক ছিল শান্তিময় এক জায়গা। সেখানে তিনি ভাই আল আদিল এবং সন্তানদের সাথে শিকারে বের হন। দীর্ঘ দিবস রজনীর পরিশ্রমের পর অবশেষে তিনি একটু শান্তির সুবাতাস খুঁজে পান। আল কাজী ইবনু সাদ্দাদ বলেন যে দামেস্কের প্রশান্তি পেয়ে তিনি মিশরে আর ফিরে না যাওয়ার ইচ্ছা করেন। তিনি ইবনু সাদ্দাদকে দামেস্কে ডাকিয়ে আনেন
ইবনু সাদ্দাদ বলেন, আমি তার কক্ষে যাওয়ার পর তিনি আমাকে স্বাগত জানান, জড়িয়ে ধরেন এবং কান্না করেন, আল্লাহ তাঁর উপর রহম করুন। 589 হিজরির 14 সফর পর্যন্ত তিনি সেখানে থাকেন। তারপর হজ্জে ফেরত জনগণকে অভ্যর্থনা জানাতে বের হন। হাজিদের দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাদের মধ্যকার একজন হওয়ার ইচ্ছে ব্যক্ত করেন, কিন্তু এই মহান নিয়ামত তাঁর তাকদিরে ছিল না। 3 হাজিদের সাথে মোলাকাত করে ফিরে এসেই তিনি পিঠ জ্বরে আক্রান্ত হয়ে পড়েন। দিন দিন তার অবস্থা খারাপের দিকে যেতে থাকে। চিকিৎসকরা শেষমেশ সব আশা ছেড়ে দেন। তাঁর রোগের কথা যখন ঘোষণা করা হয়, জনগণ ভীত ও দুঃখিত হয়ে পড়ে। অনেকে দামেস্কের দুর্গের কাছে জড়ো হয়ে তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করে, কেউ বা আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। আল কাজী ইবনু সাদ্দাদ এবং আল কাজী আল ফাদল ছাড়া আর কেউই তাঁর সাথে দেখা করার অনুমতি পাননি। সুলতানের অসুস্থতার পুরো সময়টা এই দুজন তাঁর সঙ্গ দেন। 6ষ্ঠ দিন আল কাজী ইবনু সাদ্দাদ তখন সুলতানের সাথে। ভৃত্যরা সুলতানের ঔষধ খাওয়ার পর পান করার জন্য ঠান্ডা পানি নিয়ে আসে, কিন্তু সুলতানের কাছে সে পানি খুব গরম মনে হলো। অন্য পানি আনা হলে তিনি বেশি ঠান্ডা বলে অভিযোগ করেন। তিনি বললেন, আল্লাহ মহান, কারো সামর্থ্য নেই পানি পরিবর্তন করার। তিনি আসলে রাগান্বিত হয়ে এ কথা বলেননি। ইবনু সাদ্দাদ আরও বলেন, আল কাজী আল ফাদল আর আমি বাইরে গিয়ে কাঁদতে লাগলাম। আল কাদি আল ফাদল বলেন, তাঁর মতো উত্তম চরিত্রের অধিকারী কাউকে আর কখনো দেখতে পাব না। আল্লাহর কসম, এমনটা যদি অন্য কোনো রাজার সাথে ঘটত, তিনি চাকরকে পেয়ালা দিয়ে আঘাত করে বসতেন। ইবনু সাদ্দাদ বলেন, 10ম দিনে তাকে 2 বার ইঞ্জেকশন দেয়া হয়। তিনি কিছুটা সুস্থ হয়ে অল্প একটু পানি পান করেন। মানুষ সেদিন খুবই খুশি ছিল। যখন বলা হলো তার পা ঘামছে, অর্থাৎ জ্বর ছাড়ার লক্ষণ দেখা যাচ্ছে, তখন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। যখন জানানো হলো তার সারা শরীর ঘামছে, তখনও আমরা খুশি হলাম। 11তম দিনে অর্থাৎ 26শে সফর বলা হলো যে তার শরীর এত ঘেমেছে যে বিছানা, মাদুর ও মেঝে ভিজে গেছে। ডাক্তাররা তার জন্য কিছুই করতে পারলেন না। সালাউদ্দিনের বড় ছেলে আল মালিক আল আফদাল নুরুদ্দিন আলী নিশ্চিত করলেন যে সুস্থতার আর কোনো আশা নেই, আর তাঁর পিতা এখন মৃত্যু যন্ত্রণায় কাতর। তিনি জনগণকে শপথ করালেন যে তাঁর পিতা জীবিত থাকা পর্যন্ত ক্ষমতায় থাকবেন। তার মৃত্যুর পর তা নুরুদ্দিনের হাতে আসবে। আর নওয়াদির আর সুলতানিয়া কিতাবে ইবনু সাদ্দাদ শপথটির কথাগুলো উল্লেখ করেন। এখন আমার নিয়াত ইখলাসপূর্ণ। আমি সুলতানের জীবদ্দশায় তাঁর প্রতি অনুগত থাকব। আমি রাষ্ট্রের প্রতিরক্ষা করব এবং তজ্জন্য আমার সম্পদ ও সময় ব্যয় করব। আমার তলোয়ার ও সৈনিকেরা তার আজ্ঞাধীন। তারপর তার ছেলে আল আফদাল নুরুদ্দিন আলী হবেন তার উত্তরাধিকারী। আল্লাহর শপথ, আমি তার আনুগত্য করব, রাষ্ট্রকে নিজের জানমাল ও তলোয়ার দিয়ে রক্ষা করব এবং তার আদেশ নিষেধ মেনে চলব। আমার ভেতর বাহির একই, অর্থাৎ মুখে যা বলছি অন্তরেও তা আছে। আল্লাহই সর্বোত্তম সাক্ষী। 4/27 সফর বুধবার অসুস্থতার 12তম দিনে সালাউদ্দিনের স্বাস্থ্যের অবস্থা আরও খারাপ হয় এবং তিনি একরকম কোমায় চলে যান। একজন কারিকে কোরআন তেলাওয়াত করার জন্য আনা হয়। তিনি যখন এই আয়াতে পৌঁছান, সালাউদ্দিনের চেহারা উজ্জ্বল হয়ে ওঠে। তিনি অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তার উপরই আমার ভরসা। 27শে সফর 589 খ্রিস্টাব্দ ফজর সালাতের পর তাঁর রূহ মহান রব্বের নিকট ফিরে যায়। 5 সালাউদ্দিনের মৃত্যু ছিল মুসলিমদের জন্য বিরাট এক ধাক্কা। ইবনু সাদ্দাদ ছিলেন এর চাক্ষুষ সাক্ষী। তিনি সে সময়ে মুসলিমদের মনোবেদনার বর্ণনা দিয়ে বলেন, এ ছিল এক শোকের দিন। খোলাফায়ে রাশিদিনের 4র্থ জনের মৃত্যুর পর থেকে নিয়ে উম্মাহ এমন শোকে আর কোনোদিন মুহ্যমান হয়ে পড়েনি। সেই দুর্গ, সেই জাতি ও এই পৃথিবী জুড়ে শোকের ছায়া নেমে আসে। আল্লাহর কসম, আমি কিছু মানুষকে তার জন্য নিজের জীবন কুরবানি করে দেওয়ার কথা বলতে শুনেছি। এমন গুরুতর কথা আমি কখনো কাউকে বলতে শুনিনি। এমন কুরবানি যদি জায়েজ হতো, তাহলে মনে হয় তা কবুল হয়ে তার জীবনই বেঁচে যেত। তার ছেলেরা
রাস্তায় বেরিয়ে গিয়ে কাঁদতে থাকে। মানুষ এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ে। জোহরের ওয়াক্ত পর্যন্ত এই ছিল পরিস্থিতি। আসর সালাতের আগে তাকে দাফন করা হয়। রাহিমাহুল্লাহ তার ছেলে আল মালিক আজ জাকির শোকার্ত জনতাকে সান্ত্বনা দিতে থাকেন। 6 আল কাজী আল ফাদলের আনা একটি কাফনে মোড়া অবস্থায় আসরের আগে সালাহউদ্দিনকে তার কবরের আবাসস্থলে নিয়ে যাওয়া হয়। তার কফিন দেখা মাত্র সবাই একসাথে এমনভাবে কান্না জুড়ে দেয় যে মনে হতে থাকে একজন মানুষই এভাবে কাঁদছে। দামেস্কের দুর্গের প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। 3 বছর পর আল উমাওয়াই মসজিদের কাছেই এক নেককার লোকের কাছ থেকে একটি ঘর ক্রয় করেন আল মালিক আল ফাদল। তারপর তিনি একে সমাধির মতো বানান। আশুরার দিনে অর্থাৎ 10ই মুহররম বেশ কয়েকজন রাষ্ট্রীয় কর্মকর্তার উপস্থিতিতে তিনি সালাহউদ্দিনের দেহাবশেষ সেখানে স্থানান্তর করেন এবং আল উমাওয়াই মসজিদের কাছে 3 দিন শোক পালন করেন। সালাহউদ্দিনের মৃত্যুর দিন মুসলিমরা এমন এক ঐতিহাসিক চরিত্রকে হারায় যিনি মানুষের হৃদয়ে সম্মানের জায়গা করে নিয়েছেন। মায়েদের জন্য কতই না কঠিন এমন আরেকটি সন্তানের জন্ম দেওয়া, যার মাঝে একসাথে এত গুণাবলীর সম্মেলন ঘটেছে। মহান, কুরবানিওয়ালা, সৎ এবং বীর যোদ্ধা। আল্লাহ তাকে আখিরাতে সম্মানিত করুন, তার কবরকে আলোকিত করুন এবং জান্নাতে তাকে উঁচু মাকাম দান করুন। 7 মৃত্যুকালে সালাহউদ্দিন রাহিমাহুল্লাহের বয়স ছিল 57 বছর। তার রেখে যাওয়া সম্পদের পরিমাণ 47 দিরহাম ও 1 দিনার। এছাড়া কোনো জমি, বাগান, খামার বা সম্পত্তি তিনি রেখে যাননি। তার মৃত্যুর পর অসংখ্য কবি তাকে নিয়ে কাব্য রচনা করে। তারা তার মহান গুণাবলী বর্ণনা করে, যেমন জনগণের প্রতি তার ভালোবাসা, মুসলিমদের পবিত্র ভূমিসমূহের প্রতিরক্ষা ও হারানো ভূমি পুনরুদ্ধার করার প্রতীক হিসেবে তাকে তুলে ধরা হয়। এসব কবিতার মধ্যে উল্লেখযোগ্য একটি হল ইমাদ আল আসবাহানির লেখা একটি কবিতা। রাজ্যগুলোকে শাসন করত বিভেদ, সব ভালাই দূর হয়ে মন্দেরা জেঁকে বসেছিল। কোথায় সেই লোক যাকে আমরা অনুসরণ করতাম আর যার আনুগত্য আল্লাহরই প্রতি ছিল? কোথায় আর নাসির আল মালিক, যার নিয়াত ছিল খালিস আর কাজ ছিল সাবিলিল্লাহ? কোথায় সে নেতা যার শাসন ছিল বহুলাকাঙ্ক্ষিত, যার কর্তৃত্বে মন্দেরা ভীত? হে আল্লাহ, কোথায় তিনি যিনি যুগের চাহিদা বুঝতেন, সম্মানিতদের করতেন সম্মান? কোথায় তিনি যার অসম সাহসিকতায় ক্রুসেডাররা সব হয়ে গেছে অপমান? জিহাদের রাহে শত দুঃখভোগী দুনিয়ারে দূরে ঠেলে দিলেন যিনি। জেনে নিও আমরা তো সব মরেই আছি, শুধু বেঁচে আছেন তিনি। ইসলামের তরে সদা তৎপর জান্নাতে পেতে স্থান এমনই এক রাজা তিনি, যিনি দিনের তরে কুরবান। ইয়াতিম এবং বিধবাদের প্রতি তিনি ছিলেন সদা দানশীল, দয়াময়। সীমান্তগুলো আজ অনিরাপদ, কারণ কারো জিহাদ তার জিহাদের মতো নয়। হায় ইসলামের জন্য প্রতিটি মুমিনের মন ভরে গেছে ভয়ে। ঘণ্টার মতো করে তার আমলের বছরগুলো গেছে বয়ে। রহমত দিয়ে ভরে দিও তাকে, ইয়া রহমানুর রাহিম। প্রশংসা তোমারই হে রাব্বুল আরশিল আজিম। অধ্যায় 9 ক্রুসেডারদের উপর বিজয়ের কারণ। আগেই বলা হয়েছে হাত্তিনের যুদ্ধ ছিল চূড়ান্ত ফয়সালাকারী এক বিজয়। এর ফলাফল ছিল জেরুজালেমের উপর ক্রুসেডের শতবর্ষব্যাপী দখলদারিত্ব ও জুলুমের অবসান শেষে স্বাধীনতা অর্জন। তাদের পরাজয় ও হাজার হাজার নিহত আহত বন্দী সৈনিকদের কথা ইতিহাসে লেখা আছে। মুসলিমদের এই বিজয়ের পিছনে বেশ কিছু কারণ সক্রিয় রয়েছে। যেসব বীজ বপন করার ফলে সাফল্যের চারা গজিয়ে তা মহিরুহে পরিণত হয়, তার কিছু নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মনে রাখতে হবে যে সামরিক ও রাজনৈতিক কলাকৌশল দিয়ে এই বিজয় অর্জিত হয়নি। এই জয়ের কারণ হল বদর সহ ফাতাহ মক্কা সহ যাবতীয় যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পদ্ধতির অনুসরণ। এই জয়ের কারণ হল কাদেশিয়া ও ইয়ারমুকের যুদ্ধে সাহাবীদের ইমানি জজবা নিয়ে নববী তরিকা অনুসরণ করেছেন বলেই সালাহউদ্দিনকে আল্লাহ অনুগ্রহ করে বিজয় দান করেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করেন যে তাকে সাহায্য করে। আল্লাহ শক্তিমান, পরাক্রান্ত। এরা হলো তারা যাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠা দান করলে তারা সালাত প্রতিষ্ঠা করে, জাকাত প্রদান করে,
সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করে। সকল কাজের শেষ পরিণাম আল্লাহর হাতে নিবদ্ধ। যে কোনো স্থানে, যে কোনো সময়ে মুসলিম উম্মাহ এই আয়াতের শর্তগুলো পূরণ করলে আল্লাহ অবশ্যই তাদেরকে বিজয় দিয়ে সম্মানিত করবেন। তিনি আরও ঘোষণা করেন, আর আল্লাহ যে এটা করেছিলেন এর উদ্দেশ্য তোমাদেরকে সুসংবাদ দান করা ছাড়া আর কিছুই নয়, আর যাতে এর মাধ্যমে তোমাদের অন্তর প্রশান্তি লাভ করে, কারণ সাহায্য তো একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে। আল্লাহ তো মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞানী। সালাউদ্দিন হারাম কর্মকাণ্ড ও অনৈতিকতা প্রতিরোধে খুবই তৎপর ছিলেন। তিনি মিশরের শাসনভার পাওয়ার পর সব রকম প্রকাশ্য পাপাচার ও অশ্লীলতা বন্ধের ব্যবস্থা করেন। এ ধরনের পাপাচার মিশরে খুবই প্রসার লাভ করেছিল। বিশেষ করে ফাতেমি যুগে নওরোজ অর্থাৎ নববর্ষ জাতীয় উৎসবগুলো অশ্লীলতায় সয়লাভ হয়ে যেত। আল মাকরিজি তাঁর বই খুতুতে বলেন যে এসব পাড়া পার্বণে প্রকাশ্য অশ্লীলতা, অনৈতিকতা ছিল খুবই স্বাভাবিক। এই দিনে বহু লোক বেষ্টিত হয়ে নওরোজ রাজ বাহনে চড়তেন। সম্ভ্রান্তদের উপর আরোপিত এক ধরনের ট্যাক্স এই দিনে সংগ্রহ করা হতো। চরিত্রহীন লোকেরা এসে রাজপ্রাসাদের নিচে জড়ো হয়ে ফাতেমি খলিফার মনোরঞ্জন করত। উচ্চস্বরে হট্টগোল করা হতো, মদপান করা হতো, আর মানুষের গায়ে মদ ও পানি ছিটানো হতো। সম্মানিত কোনো লোক এই দিনে ঘরের বাইরে বের হলে পরিষ্কার জামাকাপড় নিয়ে ফিরতে পারত না। সালাউদ্দিনের জীবনের আধ্যাত্মিক অংশের ব্যাপারে আল কাজী বাহুদ্দিন লিখেন, তিনি ছিলেন বিনয়ী এবং আল্লাহর দরবারে কান্নাকাটি করা এক মুখলিস বান্দা। কোরআন তিলাওয়াত করা হলে তিনি তা মনোযোগ দিয়ে শুনতেন ও কান্না করতেন। তিনি ইসলামী উপলক্ষগুলোকে ভালোবাসতেন, দার্শনিক ও বিদাতি গোষ্ঠীগুলোকে ঘৃণা করতেন। রাজ্যে কোনো মুলহিদ জিন্দিকের খবর পেলে তিনি তাকে হত্যার নির্দেশ দিতেন। তিনি ইসলামের একনিষ্ঠ অনুসারী ছিলেন এবং ধর্মদ্রোহিতার বিরুদ্ধে সবসময় কঠোর ছিলেন। তিনি যথাসময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। তার একজন ব্যক্তিগত ইমাম ছিলেন যিনি তাকে সালাতে ইমামতি করতেন। সেই ইমাম অনুপস্থিত থাকলে অন্য কোনো নেককার লোকের ইমামতিতে সালাত পড়তেন। তিনি সুন্নাত সালাতগুলোও যথাযথভাবে আদায় করতেন। তিনি রাতের শেষাংশে কিছু রাকাত নফল সালাত পড়তেন, আর রাতে উঠতে না পারলে ফজরের আগে পড়ে নিতেন। আর রাউদাতাইন ফি আকবরুদ দাওলাতাইন কিতাবে আর শামাহ বলেন যে তিনি সালাউদ্দিনকে মৃত্যুপূর্ব অসুস্থকালেও সালাত পড়তে দেখেছেন। শেষ 3 দিনে যখন অবচেতন ছিলেন তখনই কেবল তার সালাত ছুটে যায়। সফররত অবস্থায় সালাতের সময় আসলে তিনি বাহন থামিয়ে সালাত পড়ে নিতেন। তিনি তার সন্তানদেরকে ও তার নিয়োগ করা গভর্নরদেরকে সৎ, ধার্মিক ও আল্লাহর হুকুম আহকামের প্রতি অনুগত, জনগণের অধিকার সংরক্ষণকারী ও ন্যায়পরায়ণ থাকার তালিম দিতেন। মুসলিম ইতিহাসবিদদের থেকে পুল বর্ণনা করেন যে সালাউদ্দিন একবার তার সন্তান আজ্জাহিরকে বলেছিলেন, আমি তোমাকে আদেশ দিচ্ছি আল্লাহকে ভয় করার এবং তার বিধিবিধানগুলো প্রতিষ্ঠিত করার, কারণ এটি নাজাতের পথ। রক্ত ঝরানোর ক্ষেত্রে সতর্ক হও, কারণ রক্ত কখনো প্রতিশোধ না নিয়ে থেমে থাকে না। আমি আদেশ দিচ্ছি আমার প্রতিনিধি এবং আল্লাহর বান্দা হিসেবে তুমি জনগণের অধিকার সংরক্ষণ করবে ও তাদের প্রতি যত্নশীল হবে। এই ছিলেন সালাহুদ্দিন। এমন বান্দাকে কি আল্লাহ বিপদের মুখে একলা ছেড়ে দিতে পারেন? আল কাজী ইবনু সাদ্দাদ বলেন, তাকে যখন বলা হলো যে মুসলিম সেনাবাহিনীকে শত্রুরা হারিয়ে দিয়েছে, তখন তিনি সেজদায় পড়ে বলতে থাকেন, হে আল্লাহ, আমার দুনিয়াবি আসবাব শেষ হয়ে গেছে, তাই আমি আপনার দিনকে বিজয়ী করতে ব্যর্থ হয়েছি। আপনার সাহায্য, আপনার রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা আর আপনার রহমতের উপর ভরসা করা ছাড়া আর কিছুই বাকি নেই। আপনি আমার জন্য যথেষ্ট, আর আপনি হলেন শ্রেষ্ঠ কর্মবিধায়ক। তাকে সালাতে এত কাঁদতে দেখেছি যে অশ্রু গড়িয়ে তার দাড়ি ও মাদুর ভিজে গিয়েছিল। তিনি কি পড়তেন তাই শোনা যাচ্ছিল না। তারপর একদিন তাকে খবর দেওয়া হলো যে মুসলিম সেনাবাহিনী জয়লাভ করেছে। তিনি জুমার দিনে যুদ্ধ করতেন যাতে হাদিসে বর্ণিত দোয়া কবুলের সেই বিশেষ মুহূর্তে করা দোয়ার সুযোগ নিয়ে তিনি জয়লাভ করতে পারেন।
খুলাফায়ে রাশিদিন তাদের সৈনিকদের আল্লাহকে ভয় করা ও হারাম থেকে বিরত থাকার নির্দেশ দিতেন। সমগ্র উম্মাহকে ইসলামী নিয়মকানুন মেনে চলার হুকুম দিতেন। সালাহউদ্দিনও তাদের পথ অনুসরণ করেন। পারস্য জয় করতে যাওয়ার সময় সাদ বিন আবি ওয়াক্কাসকে লেখা এক চিঠিতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরিস্থিতি যেমনই হোক আমি আপনাকে নির্দেশ দিচ্ছি আল্লাহকে ভয় করার, কারণ তাকওয়াই হল শত্রুর বিরুদ্ধে সর্বোত্তম প্রস্তুতি ও সবচেয়ে শক্তিশালী যুদ্ধাস্ত্র। আপনি এবং আপনার সাথে যারা আছে সবাই যেন হারাম কাজ ত্যাগ করে, কারণ হারামে লিপ্ত হওয়াই আমাদের উপর শত্রুদের প্রাধান্য বিস্তারের কারণ। মুসলিমরা জয়লাভ করে আল্লাহর প্রতি তাদের আনুগত্য এবং আল্লাহর প্রতি শত্রুদের অবাধ্যতার কারণে। শত্রুদের পার্থিব শক্তি সরঞ্জাম আমাদের চেয়ে বেশি, আল্লাহর আনুগত্যই আমাদের শক্তি। আমাদের উভয় পক্ষের গুনাহ যদি সমান হয়ে যায় তাহলে তারা পার্থিব শক্তি বলে আমাদেরকে হারিয়ে দেবে। মনে রাখবেন, ফেরেশতাদ্বয় আপনার আমলনামা লিখছে এবং তাদের প্রতি লজ্জিত থাকা উচিত। এমনটা বলবেন না যে আমাদের শত্রুরা আমাদের চেয়ে বেশি আল্লাহর অবাধ্য, তাই আমরা ভুল করলেও আল্লাহর গজব আমাদের উপর আসবে না। আল্লাহ যেভাবে বনী ইসরায়েলের উপর অন্যদেরকে কর্তৃত্ব দিয়েছেন সেভাবে আপনার উপরও অন্যদেরকে কর্তৃত্ব দিয়ে দিতে পারেন। তিনি মাজুসীদেরকে অর্থাৎ অগ্নিপূজারীদেরকে তাদের উপর ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আপনাদের সাহায্য করেন এবং শত্রুদের উপর আপনাদেরকে বিজয় দান করেন। আপনার ও আমার জন্য আল্লাহর কাছে এই দোয়াই করি। মোট কথা, তাকওয়া, তাওয়াক্কুল, আল্লাহর সাহায্য প্রার্থনা, আল্লাহর আদেশ নিষেধ মান্য করা ছাড়া মুসলিম উম্মাহ কখনোই শত্রুদের উপর জয়লাভ করতে পারবে না। বিজয় ও চিরস্থায়ী জিন্দেগির রাস্তা কেবল এটিই, পূর্ণ প্রস্তুতি ও অটুট লক্ষ্য। ইতিহাসবিদরা একমত যে সালাহউদ্দিন জেরুজালেম মুক্ত করতে খুবই আগ্রহী ছিলেন। তিনি জোরে সোরে সামরিক ও অর্থনৈতিক প্রস্তুতিও গ্রহণ করেন। যেমন তিনি আলাদা একটি বিভাগ খোলেন যাদের কাজ ছিল সৈন্যদের এক শিবির থেকে আরেক শিবিরে ঘুরে ঘুরে তাদের ঘোড়া, অস্ত্র, সামরিক পোশাক সহ সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা। এছাড়া তিনি অস্ত্র ও জাহাজ শিল্পকে উন্নত করা, বিস্ফোরক, মাইন, মিনজানিক ও অন্যান্য সামরিক হাতিয়ার তৈরির ক্ষেত্রেও খুব তৎপর ছিলেন। তিনি নৌবাহিনীর ব্যাপারেও খুব সজাগ ছিলেন। এ সংক্রান্ত আয় ব্যয় নিয়ন্ত্রণ ও সার্বিক অবস্থা তদারকির জন্য তার আলাদা বিভাগ ছিল। এই নৌবহর বিভাগের প্রধানকে বলা হতো সাগরের আমির বা পানিপথের আমির। এই সর্বব্যাপী প্রস্তুতি নিয়েই তিনি দৃঢ় প্রত্যয় সহকারে শত্রুদের উপর আক্রমণ করেন এবং তাদেরকে পরাস্ত করতে সক্ষম হন। আর এভাবেই সালাহউদ্দিনের হাতে শত্রুরা পরাজিত হয় এবং ইসলামের গৌরব পুনরুদ্ধার হয়। মুসলিম ভূখণ্ডগুলোর রাজনৈতিক ঐক্য। 567 হিজরিতে ফাতেমি খলিফার মৃত্যু হলে সালাহউদ্দিন মিশরের শাসক হন। তিনি দক্ষিণ মিশর অর্থাৎ নুবিয়া, ইয়েমেন ও হিজাজ জয় করে তাঁর সাম্রাজ্য বিস্তৃত করেন। লোহিত সাগর ও তৎসংলগ্ন এলাকা তাঁর নিয়ন্ত্রণাধীনে আসে। এছাড়া নুরুদ্দিনের মৃত্যুর পর শামে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লে সালাহউদ্দিন দামেস্ক, হালাব ও অন্যান্য কিছু শহর নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এভাবে উত্তর ইরাক, কুর্দিস্তান, শাম, ইয়েমেন, মিশর, বারকাহ ও অন্যান্য আরও অনেক শহর মিলে বিশাল এক মুসলিম সাম্রাজ্য গড়ে ওঠে। জেরুজালেম মুক্ত করার ক্ষেত্রে এই সম্মিলিত রাষ্ট্র গঠন করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুসলিম ভূমিগুলো যখন একজন মুমিন নেতা, অভিজ্ঞ বীর, সাহসী ও অভিজ্ঞ শাসক ও ন্যায়পরায়ণ রাজার অধীনে দ্বীনি ও রাজনৈতিক ঐক্য নিয়ে অবস্থান করে তখন শত্রুদের বিরুদ্ধে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। দুষ্ট কাফিরদের হাত থেকে মুসলিমদের প্রথম কিবলা, তৃতীয় সবচেয়ে সম্মানিত মসজিদ, মিরাজের স্থান ও ঈসা আলাইহিস সালামের জন্মভূমিকে উদ্ধার করতে সালাহউদ্দিন এ সব কিছুই বাস্তবায়ন করেছেন। আল্লাহর কালেমাকে উচ্চে তুলে ধরার লক্ষ্য। ইসলামী শরীয়তে জিহাদে যাওয়ার আগে সৈনিককে অবশ্যই নিয়াত ঠিক করতে হবে। তাকে যুদ্ধে যেতে হবে শুধুই আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। গানিমত, খ্যাতি, অনিসলামী চেতনা কিংবা নিফাকের বশবর্তী হয়ে যুদ্ধে গেলে হবে না। আল্লাহ বলেন, ইমানদাররা যুদ্ধ করে আল্লাহর রাস্তায় আর কাফিররা যুদ্ধ করে তাগুতের রাস্তায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ব্যক্তিদের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল যে বীরত্ব, জাতীয়তাবাদী চেতনা
বা নিফাকের বশবর্তী হয়ে যুদ্ধে যায়। এমন ব্যক্তিদের মাঝে কে আল্লাহর রাস্তার যোদ্ধা তা জানতে চাওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর কালিমাকে সুউচ্চে তুলে ধরার জন্য যুদ্ধ করে সেই আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। এই ইসলামের নিয়ত নিয়েই সালাহুদ্দিন ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন। আল কাদি বাহাউদ্দিন ইবনু সাদ্দাদের লেখা আর নওয়াদির আর সুলতানিয়া কিতাবের একটি ঘটনা থেকে এর প্রমাণ পাওয়া যায়। তিনি লিখেন, আমি তার কাছে যা শুনেছি তা বর্ণনা করছি। 584 হিজরির জুলকাদা মাসে মিশরীয় সৈন্যদেরকে ছুটি দেন। তার ভাই আল মালিক আল আদিলের নেতৃত্বে মিশরীয় সৈনিকেরা দেশে ফিরে যায়। জেরুজালেমে ঈদের সালাত শেষে তাদেরকে বিদায় জানাতে সালাহুদ্দিন তাদের সাথে এগোতে থাকেন। তিনি আসকালান পর্যন্ত তাদের সাথে যান। ফিরে আসার সময় তিনি উপকূলীয় অঞ্চল হয়ে একর দিয়ে ফেরত আসার কথা ভাবেন। তাহলে উপকূলীয় শহরগুলোর অবস্থাও তদারক করা যাবে। তার সাথীরা এমনটা করতে নিষেধ করেন, কারণ মিশরীয় সেনাদের চলে যেতে দেখে টায়ারের ক্রুসেডাররা আক্রমণ করে বসতে পারে। তিনি কথা কান দিলেন না। তার ভাইকে বিদায় দিয়ে আমরা তার সাথে উপকূলীয় এলাকা হয়ে একরের দিকে চললাম। তখন ছিল শীতকাল আর উত্তাল সাগরে ছিল পাহাড় সম ঢেউ। আমি দৃশ্য অবলোকনে বুঁদ হয়েছিলাম। তিনি আমাকে বললেন, আমি আপনাকে কিছু কথা জানাতে চাই। আল্লাহ যদি আমাকে উপকূলের বাকি অংশগুলো জয় করার তৌফিক দেন, তাহলে আমি শহরগুলো আমার ছেলেদের মাঝে ভাগবাটোয়ারা করে দেব। তারপর আমার উইল লিখে আপনার হাতে দিয়ে জাহাজে করে ক্রুসেডারদের দ্বীপগুলোতে চলে যাব, যাতে কুফফারদের সব দলগুলোকে পরাস্ত করতে পারি অথবা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেতে পারি। তার কথা শুনে আমার খুবই খুশি লাগলো। আমি বললাম, আপনার নিজের ও সৈনিকদের জীবনের ব্যাপারে এমন ঝুঁকি নেওয়া উচিত হবে না। সৈনিকেরা ইসলামের প্রহরী। তিনি বললেন, আমাকে একটি ফতোয়া জানান, 2 মৃত্যুর মধ্যে কোনটি বেশি উত্তম? আমি বললাম, আল্লাহর রাস্তায় শাহাদাত। তিনি বললেন, সেটাই আমি চাই। কতই না বিশুদ্ধ নিয়াত, কতই না সাহসী সে বীর রাহিমাহুল্লাহ। হে আল্লাহ, আপনি জানেন যে তিনি তার যথাসাধ্য চেষ্টা করেছেন। তিনি আপনার রহমত প্রত্যাশী ছিলেন, তাকে আপনি রহম করুন। যুদ্ধাবস্থায় আল্লাহর কাছে তার দোয়া করার কথা তো বলাই হলো। তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার দুনিয়াবি আসবাব শেষ হয়ে গেছে, তাই আমি আপনার দিনকে বিজয়ী করতে ব্যর্থ হয়েছি। আপনার সাহায্য, আপনার রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা আর আপনার রহমতের উপর ভরসা করা ছাড়া আর কিছুই বাকি নেই। আপনি আমার জন্য যথেষ্ট, আর আপনি হলেন শ্রেষ্ঠ কর্মবিধায়ক। শত্রুদের প্রতি তার মহান আচরণ দেখেও বোঝা যায় যে তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করতেন, দুনিয়াবি ক্ষমতার লালসা বা রক্তপিপাসার কারণে নয়। কি পশ্চিমা, কি প্রাচ্য, কি ওরিয়েন্টালিস্ট, কি মুসলিম, সকল ইতিহাসবিদই তার এমন আচরণের কথা লিপিবদ্ধ করেছেন। ক্রুসেডারদের মধ্যকার গরিব, বিকলাঙ্গ ও বয়স্কদেরকে টাকা ও সওয়ারির ব্যবস্থা করে দেওয়া, মুক্তিপণের বিনিময়ে সবাইকে ছেড়ে দিতে রাজি হওয়া, এসবই তার মহানুভবতার জীবন্ত দৃষ্টান্ত। পরবর্তী অধ্যায়গুলোতে এমন আরও কিছু বৈশিষ্ট্য আলোচিত হবে ইনশাআল্লাহ। এ প্রসঙ্গে হাত্তি বলেন, 88 বছরের ব্যবধানে সাধারণ মুসলিমদের প্রতি ক্রুসেডারদের আচরণ আর সাধারণ ক্রুসেডারদের প্রতি মুসলিমদের আচরণের পার্থক্য খুবই স্বাভাবিক। ক্রুসেডারদের প্রতি সালাউদ্দিনের আচরণ সংক্রান্ত পরিচ্ছেদে নারী, শিশু, বৃদ্ধদের প্রতি সালাউদ্দিনের এমন অনেক আচরণের কথা বলা হয়েছে। মুসলিম ভূখণ্ডের মুক্তি সমগ্র উম্মাহর দায়িত্ব। ইসলামী বিধান হল, মুসলিমদের কোনো ভূখণ্ড শক্ত কাফিরদের দখলে চলে গেলে তা পুনরুদ্ধার করতে সমগ্র উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালাতে হবে। পূর্ব থেকে পশ্চিমে তাদের সবাই যদি এই আসমানি দায়িত্ব পালনে অবহেলা করে, তাহলে সবাই গুনাহগার হবে। আল্লাহ বলেন, তোমরা যদি যুদ্ধে অগ্রসর না হও, তাহলে তিনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন আর তোমাদেরকে অন্য জাতি দিয়ে প্রতিস্থাপিত করে দেবেন, আর তোমরা তার কোনো ক্ষতিই করতে পারবে না। আর আল্লাহ সব কিছুর উপর কর্তৃত্বশীল। আল্লাহ আরও বলেন, বেরিয়ে পড়ো। স্বাস্থ্য, বয়স, সম্পদ বা অস্ত্রের দিক থেকে অবস্থা ভারী হোক আর হালকাই হোক, আর আল্লাহর রাস্তায় তোমাদের সম্পদ ও জীবন দিয়ে যুদ্ধ করতে থাকো। এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে। এই মূলনীতির ভিত্তিতেই সালাউদ্দিন বিভিন্ন
ভাষা ও বর্ণের সেনাদেরকে এক ইসলামের পতাকার নিচে সমবেত করেন। তারা এক দেহের মতো হয়ে সম্মিলিতভাবে শত্রুদেরকে আক্রমণ করে। কেন হবে না? এক ইসলামের পতাকা তলে আসলে তারা একে অপরের প্রতি এমনই দয়ালু হয়ে ওঠে, যেমনটা দেহের এক অঙ্গে ব্যথা হলে সকল অঙ্গই অস্থির হয়ে যায়। বিভিন্ন জাতি, গোত্র, ভাষা, বর্ণের মানুষেরা এক পতাকা তলে এসে গেলে তাদের মাঝে তাকওয়া ছাড়া আর কোনো শ্রেষ্ঠত্বের মাপকাঠি থাকে না। আরব অনারব, সাদা কালো দিয়ে কোনো শ্রেষ্ঠত্ব নির্ধারণ হয় না। তারা সকলে যে এক ঈমান, এক দিন, এক কুরআন ও আল্লাহর একত্বে বিশ্বাসী। যত বিঘত ভূমিতে আল্লাহর নাম স্মরণ করা হয়, যত কেল্লায় ইসলামের পতাকা উড়ে, সবই তো তাদের সমষ্টিগত মালিকানা। এক কবি বলেন, স্বদেশ আমার ইসলাম, নীলনদ কিংবা শাম, আল্লাহর জিকির হলেই হলো, যাই হোক স্থানের নাম। সালাহউদ্দিনের শত্রুরা জীবনকে ভালোবাসত, আর তার সৈনিকেরা শাহাদাতকে ভালোবাসত। শাহাদাতের পেয়ালায় চুমুক দিতে গিয়ে শহীদের কাছে মনে হয়, মৃত্যু তো আসবেই, থাকি আমি যে কোনো শহরে, হোক না তাহলে সে মৃত্যু ইসলামেরই চাদরে। বলবো আমি দৌড়ে এসেছি, হে আল্লাহ তোমার পথ, সফল হয়ে গিয়েছি আমি, কাবার রবের শপথ। ভাষা বর্ণ নির্বিশেষে যে কেউ আল্লাহকে রব, ইসলামকে দিন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী ও রাসূল বলে মেনে নিয়েছে, সেই সালাহউদ্দিনের সেনা। কারণ তারা যে উদ্দেশ্যকে সামনে নিয়ে যুদ্ধ করত, তার শেষ প্রান্তে মৃত্যু নেই, আছে শাহাদাত। প্রিয় ভাইরা, আজ এখানে সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ সালাহউদ্দিন আইয়ুবীর জীবনীর বাকি অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।